35 সপ্তাহে প্লাসেন্টা ম্যাচিউর, বেবি কি রিস্কে? রিপোর্টে লিখা প্লাসেন্টা গ্রেড 3, 35 সপ্তাহ, মানে কি বেবি ডেঞ্জারে? এই একটা শব্দ দেখে অনেক মা কেঁদে ফেলেন। প্রেগনেন্সির শেষের দিকে প্লাসেন্টা ধীরে ধীরে ম্যাচিউর হয়, কিন্তু 35 সপ্তাহেই যদি গ্রেড 3 হয়ে যায় তখন আমরা একটু বেশি কেয়ারফুল হই, কারণ প্লাসেন্টা হলো বেবির লাইফলাইন। এটার মাধ্যমেই অক্সিজেন আর নিউট্রিশন যায়। আর্লি ম্যাচুরিটি হলে কিছু রিস্ক থাকতে পারে। বেবি মুভমেন্ট কমে যায়, গ্রোথ কম হওয়া, অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া, রেয়ার ক্ষেত্রে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া। কিন্তু একটা জিনিস ক্লিয়ার করি, সব গ্রেড 3 মানেই এমার্জেন্সি না। সব ক্ষেত্রে সাথে সাথে ডেলিভারি লাগে না। আমরা তখন কি দেখি? বেবি মুভমেন্ট ঠিক আছে কি না, এনএসটি রিপোর্ট কেমন, ফ্লুইড লেভেল, গ্রোথ স্ক্যান। এই 4টা জিনিস ভালো থাকলে শুধু মনিটরিং করলেই হয়। প্যানিক করার দরকার নেই। মনে রাখবেন, গুগল না, রিপোর্ট না, আপনার ডক্টর পুরো পিকচার দেখে ডিসিশন দিবে। আপনি শুধু বেবি মুভমেন্ট নিয়মিত অবজার্ভ করবেন। কম মনে হলে ডিলে না করে দেখাবেন। 35 সপ্তাহ প্লাসেন্টা ম্যাচিউর বলা হয়েছে। ভয় না পেয়ে স্মার্ট মনিটরিং করুন। এই ভিডিওটা সেভ করে রাখুন আর কমেন্টে লিখুন আপনার কত সপ্তাহ চলছে। 3 মাসের বাচ্চা কেন নষ্ট হয়? 3 মাসের বাচ্চা হঠাৎ নষ্ট হয়ে গেল, মায়ের কি ভুল ছিল নাকি এটা আল্লাহর ইচ্ছা? আজকে আমি বলবো প্রথম 3 মাসে বাচ্চার নষ্ট হওয়ার আসল কারণগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সবসময় মায়ের দোষ না। সবচেয়ে সাধারণ কারণগুলো, প্রথম 3 মাসে মিসক্যারেজ হওয়ার সবচেয়ে বড় কারণগুলো হলো ক্রোমোজোমাল প্রবলেম, মানে বেবি তৈরি হওয়ার সময় জেনেটিক সমস্যা থাকলে শরীর নিজে থেকেই প্রেগনেন্সি ধরে রাখতে পারে না। এক্ষেত্রে মায়ের খাবারের ভুল, হালকা কাজ করা, মানসিক স্ট্রেস এসব সাধারণ কারণ না। প্রায় 70-80% আর্লি মিসক্যারেজ হয় জেনেটিক কারণে। এটা প্রকৃতির একটা ন্যাচারাল সিলেকশন। কিছু ক্ষেত্রে মায়ের শারীরিক সমস্যা দায়ী হতে পারে। আনকন্ট্রোল ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, সিভিয়ার ইনফেকশন, প্রোজেস্টেরন হরমোন কম থাকা, পিসিওএস, ইউট্রাসের গঠনগত সমস্যা। এছাড়া রক্তক্ষরণ, তীব্র পেট ব্যথা হলে দ্রুত চেক আপ করুন। কোন লক্ষণে দ্রুত ডাক্তার দেখাবেন? ফ্রেশ রক্তপাত, বড় ক্লট যাওয়া, তীব্র তলপেটে ব্যথা, মাথা ঘোরা, দুর্বল লাগা, এগুলো হলে ডিলে করবেন না। ভবিষ্যতে কিভাবে রিস্ক কমাবেন? প্রেগন্যান্সি প্ল্যানিংয়ের আগে থাইরয়েড, সুগার টেস্ট, ফলিক অ্যাসিড শুরু করুন। নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ, হেভি কাজ এড়িয়ে চলুন। মানসিকভাবে নিজেকে দোষারোপ করবেন না। একবার মিসক্যারেজ মানে ভবিষ্যতে বেবি হবে না, এটা ভুল ধারণা। বেশিরভাগ ক্ষেত্রেই পরে প্রেগন্যান্সি সম্পূর্ণ সুস্থ হয়। আপনি বা আপনার পরিচিত কারো যদি এমন অভিজ্ঞতা থাকে, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন।